বাবার সহায়তায় আমরা দুজন মিলে বইগুলোকে মলাট করব। চলো শুরু করা যাক। আছে 3টি বই, বাংলা, অঙ্ক, ইংরেজি। তোমাদেরকে এখন আমি এক এক করে দেখাবো। প্রথমে ইংরেজি বই, এবার হবে গণিত বই, এবার বাংলা বই। এই তিনটা বইকে আজকে আমি আর আমার বাবা মলাট করব। তো বন্ধুরা, বই মলাট করতে গেলে অনেক জিনিস লাগে, যেমন সুই, আঠা, কস্টিপ, কেচি আর ভ্রমর। এগুলোকে দিয়েই আমরা আজকে বই মলাট করব। চলো শুরু করা যাক। বাবা, এখন আমরা কি করব? আমরা প্রথমে ঘুমট দিয়ে বইটাকে ছিদ্র করব। এটা তোমার কি বই বলো, দেখাও। আমার বাংলা বইয়ের নাম আমার বাংলা বই। এখন আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। দ্বিতীয় শ্রেণী। আচ্ছা, আমরা প্রথমে বাংলা বইটাকে সেলাই করি। তিনটা বই আগে সেলাই করি। এভাবে আমরা একটু ভাঁজ করে নেই। ভাঁজ করে এভাবে বইটাকে আমরা একটু ছিদ্র করব। তিনটা ছিদ্র করব। এই একটা হয়ে গেল। একইভাবে আমরা আরো একটা হয়ে গেল। তারপরে খুব সাবধানে ছিদ্র করতে হবে, কারণ তোমার এটা ধারালো, হাতের মধ্যে ঢুকে যাবে। এই যে ছিদ্রটা শেষ, ছিদ্র হয়ে গেছে একটা, দুটা, তিনটা। এখন আমরা এই যে সুয়ের ভিতরে, ঠিক আছে, সুতা নিয়ে নিয়েছি, একটু মোটা সুতা, সাদা সুতা, এটা নিয়ে নিয়েছি। এটাকে আমরা প্রথমে যে কোনো একটা হোল দিয়ে পিছনের হোল থেকে নিব, প্রবেশ করাবো। তারপরে আমরা মাঝখানের হোলটা দিয়ে এটাকে বের করবো। এরপরে আমরা আবার পিছনের হোলটা দিয়ে নিয়ে এখান দিয়ে প্রবেশ করাবো। করিয়ে আসলে এটা আমি মাঝখানে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি একটু কেটে নিই। ওখানে একটা গিফট কেটে দিলাম। এটাকে আমি মাঝখানে নিয়ে বসে দিই, ভিতরে গিফটটা রাখবো, এই জন্য মাঝখানে নিয়ে বসে এখান থেকে নিয়ে মাঝখান থেকে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আমি এখান থেকে সুতা ঢুকালাম বইয়ের, তারপরে পিছনের মধ্যখান থেকে নিয়ে আসলাম, তারপরে শেষের এই অংশটাতে ঢুকালাম, তারপরে মাঝখানের এই অংশকে ঢুকাই নিয়ে আসলাম। এরপরে আমি সুতাটাকে শেষের অংশটা রেখে এখানে খুব সাবধানে করতে হবে, কারণ সুতার ভিতর দিয়ে সুতা ঢুকে গেছে, যার কারণে একটু প্রেস লেগে গেছিল। এখন সেটাকে আমি সরাই নিলাম। এখন আমি টেনে সুতাটাকে একটু গুছিয়ে নেব। এইভাবে এখন টেনে দুইটাকে দিয়ে দিলাম। এইভাবে দুইটার সাথে দিয়ে টেনে ধরবো। ঠিক আছে রাফিসা, তুমি পারবা? মানে ইংরেজি বইটাকে দেখাও, তাহলে তো দর্শকরা তোমার গণিত বইটার নাম বলো। বাবা, সেলাই করা তো শেষ, এবার আমরা কি করব? এখন আমরা আমাদের এই যে বইয়ের যে ছিদ্রগুলো, এইগুলোকে আমরা একটু সমান করব। এই যে ছিদ্রগুলো আমরা এখন বন্ধ করে দিলাম। বাবা, এখন আমরা কি করব? এরপরে আমরা যে তোমার যে নামের স্টিকার আছে, সেই স্টিকারগুলো বইয়ের মধ্যে বসাবো। তুমি তোমার বন্ধুদের স্টিকারগুলো, এগুলো বাবা? হ্যাঁ এগুলো। এই যে দেখি এটা কোনটা? এটা হচ্ছে ইংরেজি। তুমি কোন স্কুলে পড়ো একটু বন্ধুদেরকে দেখাও, আমি এই ফাঁকে এখানে এটা লাগাইতে থাকি। বন্ধুরা, আমি জানো কোন স্কুলে পড়ি? হাজিরা হেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্টিকারটা দেখাও। এই যে সুন্দর না? এটা আমার বাবা করে এনেছে। এই যে ইংরেজি বইতে আমরা করব, কোথায় লাগাইলে সুন্দর দেখা যায়? আমরা একটু নিচের দিকে লাগাই, ঠিক আছে? তাহলে তো আর এটা দেখা যাবে আর এটা দেখা যাবে না, তাই না? তাহলে কোথায় লাগাইলে ভালো হয়? পুরো আমরা আরেকটু নিচে লাগাই নাকি? নিচে লাগাবো। একটু নিচে তাহলে আর হ্যাঁ, শার্টটাকে দেখা যাবে। ঠিক আছে, এই যে আমরা সমান করে এটা লাগিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা এই যে গণিতটা লাগাবো। যেহেতু আমরা এটার উপরে আমরা টেপ দিব, সেক্ষেত্রে অত লাগানোর প্রয়োজন নাই, অল্প করে আমরা লাগাইলেও চলবে। এটা গণিত নাম, ঠিক আছে? গণিত গণিত নিচে ঠিক এখানে আমরা লাগালাম। একটু সমান করে দেখতে হবে।
এখানে নাম হাজি রাহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাম তাসফিয়া তাসনিম রাফিসা, তাসনিয়া তাসনিম রাফিসা। আমার বাবার একটু ভুল হয়ে গেছে, কিছু মনে করেন না। কেন ভুল হয়েছে বলো? তাসফিয়া কার নাম? আমার মেজো বোনের নাম। হ্যাঁ আমার মেজো বোন ভিডিও করতে সহায়তা করছে। ঠিক আছে, চলো। এটা আমার বাংলা বই। এই যে আমরা লাগিয়ে দিলাম। এইটা দেখো। কথা শোন, বলতে এই এই লাগিয়ে দিলাম। আমাদের কিন্তু তিনটা বই নাম নাম স্টিকার বসানো হয়ে গেছে। এখন বাবা আমরা কি করব? এখন আমরা যেটা করব, আমরা বইয়ের উপরে এই যে আমরা মলাট করব। মলাটটা করবো আমরা এই ট্যাবের সাহায্যে। বন্ধুরা একটা ট্যাব নিয়ে নিয়েছি। এই ট্যাবের সাহায্যে বইটা মলাট করলে বইটা সারা বছর ভালো থাকে, ছিঁড়ে না, পানি পড়লেও ভিজে নষ্ট হবে না। একটু সচেতনভাবে করতে পারলে এটা সারাটা বছর কেটে যায়, তারপরেও বইটা ভালো থাকে। এভাবেই রাফিসা ওর বোনেরা করে থাকে প্রতি বছর। তা আসলে দেখা যাক কীভাবে আমরা এইটার সাহায্যে মলাট করি। এখন আমার বাবা মলাট করে দিচ্ছে, চলো দেখি। আর প্রথমে শিখবো আমরা কিন্তু। ট্যাবটা থেকে দ্বিতীয়টা দিলাম। এবার আমরা মাঝখানে একটা দিব, ঠিক ওটা যেখানে শেষ হবে এইটা ওইখান থেকে শুরু করতে হবে। একটু দেখে সুন্দর করে ধীরে প্রথম অংশটুকু এতটুকু। এখন যে জিনিসটা করতে হবে, এখানে একটু বেশি আছে, এই ঠিক এই কোণাটা ধরে আমরা কোণাকুনি এইভাবে আর এইভাবে, মানে এই কোণাটা কেটে দিলাম। ঠিক একইভাবে আবার আমরা এটা এই কোণাটার মধ্যে আমরা মানে অর্থাৎ এই বরাবর আমরা কেটে দিলাম। এই যে এখান থেকে আমরা ছিঁড়ে নিলাম। দেখতে চকচক করতেছে, গ্লাসের মতন হয়েছে। এখন একটা গুরুত্বপূর্ণ আমরা কাজ করব, যেহেতু আমরা বইটা এভাবে আমরা খুলবো, ঠিক আছে? এখানে আমরা সুতা লাগানো হয়েছে। আমরা কি করব, এখানে আমরা একটা টেপ দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই যে আমরা চিকনটা না মোটাটা দিলেই ভালো হয় রাফিসা, মোটাটা দিলে বেশি সুন্দর হয়। তাহলে এই যে আমরা এখানে আমি বাবা তোমাকে সব বইগুলো খুলে দেই। এই আমরা বইটা খুলে ধীরে ধীরে আগে ওই উপরের অংশটাকে আমরা লাগাই। এরপরে আমরা নিচের অংশটাকে এইভাবে চেপে এইভাবে এখন লাগিয়ে দিলাম, তাতে করে যে সুতাটা আঠার সাহায্যে এখানে লেগে থাকলো, সুতাটা নড়বে না আর খুলছে। সেলাই এবং মলাট এবং নাম লেখা তিনটা কাজই সম্পন্ন হয়ে গেল। তো বন্ধুদেরকে দেখাও তুমি। এই যে বন্ধুরা, প্রথমে বাংলা বই দেখো কত স্মুথ হয়েছে আর কত সুন্দর। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমরা এখানে সবকিছু নাম লেখা হয়ে গেছে, মলাট হয়ে গেছে। তোমরা কিন্তু গল্প বলো অনেক কিছু শুনতে পারবে আমার বই থেকে। আমার বই কিন্তু মজার মজার গল্প আছে, ড্রয়িং আছে, অনেক কিছু আছে। বন্ধুরা তোমরাও কিন্তু বইগুলোকে এভাবে সুন্দর করে মলাট করতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে আমি তোমাদেরকে আমার মজার গল্প, তারপরে অনেক কিছু শেয়ার করব, যেমন ড্রয়িং, গল্প, কবিতা, এরকম কিন্তু অনেক কিছু আছে তোমাদের সাথে নিশ্চয়ই একদিন না একদিন শেয়ার করব। তো
থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই। বাই বাই।